হ্যালো এভরিওয়ান, চলো আজ আমরা লেসন 9-এর যে সেকেন্ড পার্টটা আছে সেটা আমরা আজ কমপ্লিট করব। তাহলে চলো দেখছি কি আছে। দ্য টিচার কল্ড হিজ ডিসাইপলস অ্যান্ড সেড, লুক মাই চিলড্রেন, এ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি। সে যে তার টিচারটা ছিল সে তার শিষ্যগুলোকে ডেকে বলল যে দেখো, ওই যে একটা উডেন বার্ড আছে, একটা মানে কাঠের একটা বার্ড আঁকা আছে, ওটা অনেক দূরে একটা গাছের মধ্যে আছে, সেটা দেখতে পাচ্ছ। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই। তোমাকে সে তীর ধনুক দিয়ে সে তীরটা তার চোখে একদম মারতে হবে। আর ইউ রেডি? তো জিজ্ঞাসা করছে যে তোমরা কি রেডি আছো? এভরিওয়ান নডেড। তারা মুখটা নড়িয়ে সে বলল যে হ্যাঁ, রেডি আছি। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠির ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিলস। প্রথমে যুধিষ্ঠিরকে বললো যে তুমি নিজের স্কিলটা ট্রাই করো, তুমি আগে দেখো। When Yudhishthir was ready, দ্রোণাচার্য আস্ক, যখন যুধিষ্ঠির রেডি হয়েছিল তখন দ্রোণাচার্য তাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো? যুধিষ্ঠির, প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি। প্লিজ আমাকে বলো তুমি কি দেখতে পাচ্ছ, এটা জিজ্ঞাসা করলো দ্রোণাচার্য, জিজ্ঞাসা করলো যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির রিপ্লাই ইনকনসেন্টলি। যুধিষ্ঠির তখন জবাব দিল, গুরুদেব, আই ক্যান সি ইউ, দ্য ট্রি, পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড। সে কী দেখতে পাচ্ছে? যে তোমাকে দেখতে পাচ্ছে, মানে এটা দেখতে পাচ্ছে হচ্ছে দ্রোণাচার্যকে দেখতে পাচ্ছে, আর কিছু আশেপাশে যে লোকেরা আছে তাদেরকে দেখতে পাচ্ছে, আর সে বার্ডটাকে দেখতে পাচ্ছে। দ্রোণাচার্য রিপ্লাইড, দ্রোণাচার্য তারপর বলল, অল রাইট, ঠিক আছে, লিভ ইয়োর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো। তুমি তোমার বো আর অ্যারো ছেড়ে দাও আর চলে যাও। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজড। যুধিষ্ঠির মানে আশ্চর্য হয়ে গেল। বাট ওবেড হিজ গুরু। সে তার গুরুর কথা শুনল আর চলে গেল। হি সাইলেন্টলি মানে আস্তে আস্তে করে, হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট এ কোয়েশ্চেন। সে তার ভাইদের কাছে চলে গেল কোনো কোয়েশ্চেন না জিজ্ঞাসা করে। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধন। এরপরে আসবে দুর্যোধন। দ্রোণাচার্য আস্কড, ও দ্য এল্ডেস্ট সন অফ কৌরব। এটা হচ্ছে দুর্যোধন হচ্ছে কৌরবদের এল্ডেস্ট সন। মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মোমেন্ট। ও যখন রেডি হলো তাকে আবার সেম কোয়েশ্চেন জিজ্ঞাসা করলো যে তুমি কি দেখতে পাচ্ছ এখন? দুর্যোধন রিপ্লাই, গুরুদেব, আই ক্যান সি দ্য বার্ড, দ্য ট্রি, দ্য লিভস, দ্য ফ্রুটস, অ্যানাদার বার্ড। সে এত কিছু দেখতে পাচ্ছে, সে একটা বার্ড দেখতে পাচ্ছে, সে গাছ দেখতে পাচ্ছে, সে পাতা দেখতে পাচ্ছে, আর আরেকটা বার্ড দেখতে পাচ্ছে। বাট বিফোর হি কুড কমপ্লিট, দ্রোণাচার্য সেড, সে কমপ্লিট করার আগে দ্রোণাচার্য বলল, ইউ ক্যান গো, তুমি চলে যাও। দুর্যোধন ওয়াজ অ্যাংরি। দুর্যোধন খুব রেগে গেল। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড। সে বো আর অ্যারো মানে তীর আর ধনুক দুটাকে ওখানে গ্রাউন্ডে রেখে দিল আর পাশে দাঁড়িয়ে গেল। সিমিলার কোয়েশ্চেন্স ওয়্যার পুট টু ভীমা। তারপরে আসলো ভীমা। ভীমাকেও সেম কোয়েশ্চেন জিজ্ঞাসা করলো। তারপরে আছে নকুলকেও সেম কোয়েশ্চেন জিজ্ঞাসা করলো। সহদেব অ্যান্ড আদার্স, মানে যতজন আসলো পরপর সবাইকে সেম কোয়েশ্চেন জিজ্ঞাসা করলো যে তুমি কি দেখতে পাচ্ছ ওখানে। ফ্রম দেন টু দ্রোণাচার্য গট অ্যান্সার সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠির অ্যান্ড দুর্যোধন। সবার কাছে যুধিষ্ঠির যেরকম বলছিল আর দুর্যোধন যেরকম বলছিল সেরকমই কিছুটা অ্যান্সার পেল। লাস্টলি ইট ওয়াজ টার্ন অফ অর্জুনা, মানে লাস্টে আসলো অর্জুন। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো। সে তার তীর আর ধনুক নিয়ে রেডি হলো। দ্য গুরু আস্কড হিম। সে গুরুটা জিজ্ঞাসা করলো, ও অর্জুনা, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ। তুমি কি বলবে তুমি কি দেখতে পাচ্ছ?
I can see only the eye of the bird. সে বলল যে আমি সে পাখিটার চোখ দেখতে পাচ্ছি। রিপ্লাইড অর্জুনা। অর্জুনা বলল উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ দ্য টার্গেট। সে টার্গেটের দিকে দেখে এই কথাটা বলল যে আমি তার চোখ দেখতে পাচ্ছি। Can't you see the trees and the sky, or perhaps the branches where the bird is sitting? His teacher asks. তার যে গুরুদেব ছিল সে এটা আস্ক করলো যে তুমি কি গাছটা বা আকাশ বা ব্রাঞ্চ মানে গাছের ডালগুলো দেখতে পাচ্ছ না, যে দেখতে পাচ্ছ না এগুলো কিছু তুমি? নো গুরুদেব, অল আই ক্যান সি দ্য আই অফ দ্য বার্ড অ্যান্ড নাথিং এলস। তখন সেড অর্জুনা, তখন অর্জুন বলছে যে না, আমি সেরকম কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি শুধু সে পাখিটার চোখ দেখতে পাচ্ছি। হোল্ডিং হিজ বো স্টেডিলি, সে তার তীর ধনুকটা একবারে ফিক্স করে ধরে আছে, একবারে সেরকম করে ধরেই সে এত কিছু কথা বলছে। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, সে শুনে খুব খুশি হলো। হি প্রেজড অর্জুন ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, সে অর্জুনকে খুব ভালো বলল, যে প্রেস করলো মানে উৎসাহ দিল যে খুব ভালো তোমার কনসেন্ট্রেশন আছে। উইথ এ স্মাইল অন হিজ ফেস দ্রোণাচার্য সেড শুট, সে দ্রোণাচার্য স্মাইল করলো আর বলল যে শুট করো এবার। উইথ এ লাউড টুয়াং, টুয়াং এখানে একটা নয়েজের কথা বলছে, সাউন্ড অফ টাইটলি স্ট্রিংস বিং প্লাগড, যে তীর ধনুকের যে দড়িটা থাকে সেটা ছাড়লে যে একটা টুয়াং করে একটা আওয়াজ হয়, সেটাই বলছে এখানে। দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্টাক দ্য বার্ডস আই, সেখান থেকে তীরটা বেরিয়ে একবারে যে বার্ডটা ছিল মানে কাঠের যে পাখিটা আঁকা ছিল সেটার একবারে চোখে গিয়ে লাগলো। দ্রোণাচার্য টার্নড টু দ্য আদার প্রিন্স, সেই দ্রোণাচার্য তখন আদার প্রিন্সগুলোকে দেখলো, মানে আরও সবাই প্রিন্স যারা ছিল তাদেরকে দেখলো। হি সেড, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দ্য টেস্ট, তুমি কি বুঝতে পারলা যে টেস্টটার কি রিজন আছে, কেন আমি এরকম করে টেস্টটা করলাম? অলওয়েজ রিমেম্বার, when you aim for something you must look at the target and nothing else. মনে রাখবে সবসময়, তুমি যখন একটা মানে কিছু যদি করতে চাও তো তুমি একদম টার্গেটেই মানে নজর রাখবে, অন্য দিকে নজর রাখলে হবে না। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, যখন তোমার কনসেন্ট্রেশনটা খুব ভালো হয় বা তোমার ধ্যান, তুমি যেটা করতে চাইছো সেটার ধ্যানটা যদি খুব ভালো হয় তাহলেই তুমি টার্গেটটা অ্যাচিভ করতে পারবে বা টার্গেটটা করতে পারবে। অল অফ ইউ স আদার থিংস লাইক ট্রিজ, দ্য ফ্রুটস, দ্য লিভস অ্যান্ড দ্য পিপল বিকজ ইউ ওয়্যার নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ, তোমরা সবাই গাছ দেখতে পাচ্ছিলে, ফল দেখতে পাচ্ছিলে, পাতা দেখতে পাচ্ছিলে, কারণ তোমরা কনসেন্ট্রেট করছিলে না ঠিক মতো। ইট ওয়াজ অনলি অর্জুনা হু হ্যাজ অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, তোমাদের মধ্যে শুধু অর্জুনই আছে যে কনসেন্ট্রেট করেছে ভালো করে। সো নাও অল অফ ইউ নো হোয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, তাই জন্য তোমরা এবার জেনে গেছো যে অর্জুন কেন সবথেকে বেস্ট স্টুডেন্ট। দ্রোণাচার্যস টেস্ট সাইলেন্স দ্য কৌরব, কৌরবরা যারা ছিল, কৌরবের সবাই ভাইরা সবাই সাইলেন্ট হয়ে গেল, মানে সবাই চুপচাপ হয়ে গেল। অ্যান্ড অল আন্ডারস্টুড দ্যাট অর্জুন ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার, তারপর সবাই বুঝতে পারলো বা সবাই মেনে নিল যে হ্যাঁ অর্জুন সব থেকে বেস্ট আর্চার, সব থেকে ভালো তীর ধনুক চালায়। চলো এবার আমরা ওয়ার্ড্রোব দেখব। উডল্যান্ড, উডল্যান্ড হচ্ছে ফরেস্ট। সিক্রেট, সামথিং দ্যাট ইজ কেপ্ট হিডেন, যেটা লুকিয়ে রাখা হয় সেটা হচ্ছে সিক্রেট। রাইভেলরি, অপোজিশন মানে হচ্ছে দুশ্মনী বা লড়াই বা
এরকম যে কারোর সঙ্গে বিবাদ বেঁধে থাকে সেটা হচ্ছে রাইভেলরি। চলো নেক্সট দেখি কি আছে। ওয়ারিয়ার্স, পারসন হু ফাইট ইন এ ব্যাটল অফ ওয়ার। যারা ব্যাটেল মানে যুদ্ধ করে তাদেরকে বলে ওয়ারিয়ার্স। ফ্যাসিনেটেড, গ্রেটলি অ্যাট্রাক্টেড মানে কারো দিকে খুব অ্যাট্রাক্ট হওয়া, এটা হচ্ছে ফ্যাসিনেটেড। মেস, এ হেভি ওয়েপেন উইথ এ স্পাইকড মেটাল হেড। একটা ভারী ওয়েপেন আর কি, মানে যেটা দিয়ে যুদ্ধ করবে সেটা হচ্ছে মেস। ডিসাইপলস মিন্স স্টুডেন্টস, তার স্টুডেন্টসগুলোকে বলছে ডিসাইপলস। কনসেন্ট্রেশন, এবিলিটি টু ডাইরেক্ট অ্যাটেনশন অন এ সিঙ্গল থিং। একটা জিনিসের মধ্যে অ্যাটেনশন দেওয়া সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। ইমেন্স, গ্রেট মানে অনেক। টং, সাউন্ড অফ টাইটলি স্ট্রেচড স্ট্রিংস বিং প্লাকড। যে তীর ধনুকে যে সুতাটা যে টানলে যে আওয়াজ হয় সেটা হচ্ছে টং। নেক্সট, ক্রিটিসিজম, এক্সপ্রেশন অফ ডিসঅ্যাপ্রুভাল। সেখানে ডিসঅ্যাপ্রুভালের এক্সপ্রেশন, তার মানে কোনো একটা কথাতে সমর্থ না দেওয়া। ওবেড, ডিড হোয়াট ওয়াজ টোল্ড। যেটা বলা হলো সেটাই শুনলো সেটা হচ্ছে ওবেড। অবজার্ভড মিন্স নোটিসড মানে দেখলো বা লক্ষ্য করলো। আর্চার, এ পারসন হু শুটস অ্যারো উইথ এ বো। একটা লোক যে তীর ধনুক চালায় তাকে আর্চার বলে। টুইন্স, টু চিলড্রেন বর্ন অ্যাট দ্য সেম টাইম টু দ্য সেম মাদার। যদি দুটা বাচ্চা হয় একই মায়ের আর একই দিনে বা একই টাইমে হয় তাহলে তাদেরকে টুইন্স বলে। চলো এবার আমরা অ্যাক্টিভিটি 1 করব। লেটস টেক রাইট দ্য কারেক্ট অ্যান্সার। যেটা কারেক্ট অ্যান্সার থাকবে সেটাতে রাইট টিক করতে বলেছে। চলো দেখে নিই। দ্রোণাচার্য অ্যারেঞ্জ এ টেস্ট টু, এটা হবে এ, ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল। সে আর্চার যে সব থেকে ভালো আর্চার সেটা ডিসাইড করার জন্য টেস্টটা রেখেছিল। দ্য কৌরবস ওয়্যার, এটা হবে সি, এ 100 ব্রাদার। কৌরবরা 100টা ভাই ছিল। নকুল অ্যান্ড সহদেব ওয়্যার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্ডস। তারা নকুল আর সহদেব এরা তরবারি খেলাতে খুব কমফোর্টেবল ছিল, মানে তারা পারত। আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড সেড, এটা কে বলেছিল? এটা বলেছিল অর্জুন, তো এটা সি হবে। অল দ্য চিলড্রেন্স গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড নিয়ার এ স্মল হাট হোয়ার গুরু দ্রোণাচার্য লিভড, এটা এ হবে। সব চিলড্রেন্সগুলো কোথায় জমা হলো? যেখানে দ্রোণাচার্য থাকতো, একটা ছোট হাটের কাছে, মানে হাট মানে হচ্ছে ছোট কুড়ে ঘর। দুর্যোধন ওয়াজ, এটা হবে বি, দ্য এল্ডেস্ট সন অফ কৌরব। কৌরবদের মধ্যে সব থেকে বড় ছেলেটা ছিল দুর্যোধন। আলটিমেটলি দ্য টেস্ট রিভিলড দ্যাট, এটা হবে এ, অর্জুন ওয়াজ দ্য বেস্ট আর্চার। সে টেস্টটাতে বোঝা গেল যে অর্জুন সব থেকে ভালো তীর ধনুক চালায়। চলো এবার আমরা অ্যাক্টিভিটি 2 করব। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফলস ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। যেটা সত্যি এটাতে ট্রু লিখতে বলেছে টি, আর যেটাতে মিথ্যা সেটাতে ফলস লিখতে বলেছে এফ। দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ হিজ টাইম। দ্রোণাচার্য একটা পোয়েট ছিল তার সময়ের, তো তাহলে এটা ফলস হবে, কারণ সে তো একজন ওয়ারিয়ার ছিল, গ্রেটেস্ট ওয়ারিয়ার, মানে সে নিজের টাইমের একজন লড়াকু মানুষ ছিল, তো এটা ফলস হবে। দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার। সে যে বার্ডটা বানিয়েছিল, পাখিটা, সেটা পেপার দিয়ে বানানো ছিল, এটা ভুল। কেন? সেটা কাঠ দিয়ে বানানো ছিল। দ্রোণাচার্য ওয়াজ এ ডিসাইপল অফ পরশুরামা। সে পরশুরামার ডিসাইপল ছিল, তো হ্যাঁ এটা সত্যি, এটা ট্রু হবে। সে পরশুরামার স্টুডেন্ট ছিল, আর স্টুডেন্টকে এখানে ডিসাইপল বলছে, তাহলে এটা সত্যি। দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুনস কনসেন্ট্রেশন, তো এটা ফলস হবে, সে তো খুব প্রসন্ন হয়েছিল। যুধিষ্ঠির ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট টু হিজ গুরু। হ্যাঁ এটা সত্যি, যুধিষ্ঠির তার গুরুর কথাগুলো শুনতো। অল দ্য চিলড্রেন্স ওয়্যার লার্নিং ভ্যারিয়াস
স্কিল হ্যাপিলি। সব চিলড্রেন্সগুলো তারা স্কিলসগুলো শিখছিল খুব খুশিতে। এটা সত্যি, তো এটা ট্রু হবে। চলো আজ তাহলে এইটুকুই থাক। ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা দিতে ভুলবে না। থ্যাংক ইউ।